ভূমিকম্পে আহত নিহতদের খবর রাখছেন আমাদের সহকর্মী সুমন মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে ঢাকা মেডিকেল থেকে। সুমন, নিহতের সংখ্যাটা তো আরো একজন বেড়ে এখন 6-এ দাঁড়ালো এবং হতাহতের সংখ্যা আমরা জানি এখন পর্যন্ত শতাধিক। তো হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে কিনা কি মনে হচ্ছে? চিকিৎসকদের সাথে কথা হয়েছে কিনা? কতটা গুরুতর আহত হয়েছেন তারা? আত্মীয় স্বজনরা কি বলছেন? সবকিছু মিলিয়ে সেখানকার চিত্রটা সম্পর্কে আমাদের জানাবেন বিস্তারিত। স্যার, আপনাকে ধন্যবাদ। স্যারা, যেটি বলছিলেন আপনি যে বেলা 10:30টার দিকে, সকাল 10:30টার দিকে যে 5.7 মাত্রার ভূমিকম্পটি হয়েছে, সেটিতে আসলে দেশের বিভিন্ন এলাকা যেমন গাজীপুর, নরসিংদী এবং ঢাকার আশেপাশের বেশ কিছু এলাকায় কিন্তু প্রকম্পিত হয় এবং তাতে করে অনেকেই আহত হয়েছেন। আহতদের মধ্যে কেউ আছেন যারা আতঙ্কিত হয়ে ভবন থেকে নামার জন্য চেষ্টা করেন এবং সেখান থেকে পড়ে গিয়ে বা দোতলা থেকে লাফ দিয়ে বা তিনতলা থেকে লাফ দিয়ে তারা পড়েছেন, তারা আহত হয়েছেন। পাশাপাশি কিছু দুর্ঘটনা ঘটেছে, যেমন ভবন ধসের কিছু ঘটনা ঘটেছে, ছাদ ধসে পড়ার কিছু ঘটনা ঘটেছে। সেই ঘটনার প্রেক্ষিতে অনেকে আহত হয়েছেন। ঢাকা মেডিকেলে সকাল থেকে ভূমিকম্পের পর থেকে ঠিক এখন পর্যন্ত 41 জন বিভিন্ন মানের সেবা নিয়েছেন, আহত হয়ে এসেছেন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল তাদেরকে সেবা দিয়েছে। 6 জন ইতিমধ্যে ভর্তি রয়েছেন এবং যে বিষয়টি একটু আগে বলছিলাম যে নরসিংদীর যে স্থলে ভূমিকম্পের উৎপত্তি হয় সেই এলাকা থেকে একটি মৃত্যুর আমরা খবর পেয়েছি। একই পরিবারের প্রায় 4 জন তাদেরই দেয়াল চাপা পড়ে ভূমিকম্পের সময় এবং সেখানে 10 বছরের ওমর নামে একটি বাচ্চা মারা যায় এবং একই পরিবারের তার ওমরের মা এবং ওমরের বোন নরসিংদী যে হসপিটাল রয়েছে সেখানে ভর্তি রয়েছে। তার বাবার অবস্থা আশঙ্কাজনক এবং তিনি আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং তাকে আইসিইউতে রাখা হয়েছে। তাছাড়া বেলা 2টার কিছুটা পরে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এখানে উপস্থিত হন এবং যারা আহত হয়ে এখানে চিকিৎসার জন্য আসেন তাদের খোঁজ খবর নেন। এখানকার চিকিৎসকদের সাথে তিনি কথা বলেন। তিনি যে বিষয়টি জানিয়েছেন, দুর্ঘটনা ভূমিকম্পজনিত দুর্ঘটনায় যারা আহত হয়েছেন এবং যারা আহত হয়ে পরবর্তীতে আসতে পারেন তাদের জন্য সর্বাত্মক ব্যবস্থা নিয়ে রেখেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। তো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা আসলে 1, কিন্তু পুরো বাংলাদেশের চিত্র যদি আমরা বলি সেখানে মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে 6। তাছাড়া ঢাকা মেডিকেল কলেজের যে চিকিৎসকরা রয়েছেন তারা বলছেন যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য তাদের যে চিকিৎসক টিম রয়েছে সেটি প্রস্তুত আছে। সারা, সুমন, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হয়ে আমরা সেখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে জেনে নিব।